যারা যেখানে আছেন মসজিদের ভিতরে আছেন। মসজিদ আল্লাহ পাকের ঘর। কারোর ঘরের ভিতরে আসলে যেরকম বাড়িওয়ালা তাকে নিরাপত্তা দিতে বাধ্য, নিরাপত্তা দেন, তার খেদমত করেন, সম্মান করেন। মহান রব্বুল আলামিনের ঘর, আল্লাহর ঘরের ভিতরে আসলে আমাদের ঈমানের নিরাপত্তা হবে, জানের নিরাপত্তা হবে, আমলের নিরাপত্তা হবে, দুনিয়ার শান্তির ফয়সালা হবে, আখিরাতের শান্তির ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, মসজিদের সাথে সম্পর্ক বেশি বেশি করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس هو مسؤول عن رعيته إلى آخر الحديث. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন পরে আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সবাই দিল জান থেকে বলে আলহামদুলিল্লাহ। জানা নাই আগামী জুমাতে আমরা কারা এই মজমাতে থাকবো আর কারা এই মজমা থেকে দুনিয়া থেকে চলে যাবো, সেটা আল্লাহই ভালো জানেন। সব কিছু মানুষ জানার চেষ্টা করে অনেক অংশে কামিয়াব হয়েছে, কিন্তু কয়েকটা ব্যাপার রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন, এটা কাউকে জানান নাই। এর মধ্যে একটা হইল যে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। যে মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কি কামাই করবে, কি খাইবে, সেগুলি আল্লাহ পাক নিজের হাতে রাখেন, কাউকে জানতে দেওয়া হয় নাই। এই ব্যাপারে এক ব্যক্তির কিছুটা সন্দেহ ছিল যে পয়সা আমি কামাই করছি, আমি খাবো, আমি পয়সার মালিক হয়েছি, আমি সেটা ভোগ করবো। এটা উলামায়ে কেরাম বারবার বলছেন যে না ভাই, আল্লাহ পাক কোরআনে কারীমের ঘোষণা দিচ্ছেন যে আপনি কি কামাই করবেন, কি খাইবেন না খাইবেন আপনি জানেন না, আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওনার সন্দেহ হইতেছিল যে আপনার এই কথাটা ঠিক না, আমি কামাই করবো, আমি খাইব। আল্লাহ তাআলা বুঝার জন্য ব্যবস্থা করছিলেন যে অনেক মানুষে শখ করে অনেক সময় চনাবুট খায় শীতের দিনে বিভিন্ন সময়। এক বুজুর্গ একটা চনাবুট দেখে বলতেছে, ভাই এটা সে খাইতেছে, এটা তো তোমার খাদ্য না, এটা তো ইরানের কাকের খাদ্য। সে মনে করছে কি বলে হুজুর, কি বলে এই কথাবার্তা, ইরানের কাকের খাদ্য আমি কিনে নিয়ে আসলাম, আমি খাবো। সুবিধেছে মুখে দিচ্ছে, দেওয়ার পরে হঠাৎ হাসি আসছে। হাসি আসার পরে দিয়ে এটা যেভাবে খাদ্য নালে যে ভিতরে যাওয়া না যাইয়া এইটা আপনার নাকে দিয়ে একদম জামাকে চলে গেছে, মাথার ব্রেইনে চলে গেছে। গরু জবাই করলে দেখছেন যে মগজ যেটা থাকে নরম থাকে এবং এটার উপরে সাদা একটা প্রলেপ থাকে, একবারে গোটটা যাইয়া সেখানে ভিতরে বসে গেছে। চিকিৎসা অনেক করছে, এটাকে কিভাবে বের করা যায়। সবাই বলতেছে এটা যেভাবে গোষ্ঠের ভিতরে যে ঢুকছে, এই নরম মগজের ভিতরে ঢুকছে, বাইর করতে পারে, লোকটার অ্যাক্সিডেন্ট ঘটেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে।
হইতে হইতে শেষ পর্যন্ত খবর আসলো যে ইরানের মধ্যে একজন হাকিম আছে, আয়ুর্বেদ চিকিৎসক আছে, একজন হাকিমের চিকিৎসা করেন। ওনার কাছে গেলে পরে দিয়ে উনি এটা সহজে বের করার ব্যবস্থা করতে পারবেন। নিয়ে গেছে, সেখানে নিয়ে যাওয়ার পরে ভদ্রলোক সব শুনছেন। শোনার পরে দিয়ে তিনি একটা গাছের নিচে নিয়ে ছায়ার মধ্যে রুগীটাকে বসে, বসানোর পরে নাকে দিয়ে ওই যে গ্রাম দেশে আছে অনেক সময় সাদা পাতা আছে, সাদা পাতা আছে না, যে আমার সময় যে খাইছে, ওই সাদা পাতার একটা কিছু নাকে দিয়ে দিচ্ছে, হাসি আসতে শুরু করে। এত হাসি আসতেছে, খালি হাসি আসতেছে, অস্থির হয়ে গেছে। আর ওই লোক বসে রয়েছে, হাকিম বসে রয়েছে, বলে আরো দেন। দিতে হাসি দিতে দিতে মাথা লাগতে লাগতে এত অস্থির হয়েছে, শেষ পর্যন্ত দেয়া আরেকবার জোরে এক হাসি দিতে এক হাসি দিয়ে মাথা লাড়া দিতে পারে, ওই গোটটা এসে আপনাদের সামনে পড়ছে। গাছে কাক একটা বসা ছিল, কাকে এসে এটা আপনাদের কি কয় এই গোটটারে খেয়ে ফেলে। তখন বললো যে হ্যাঁ, এখন আমার বুঝে আসছে যে আমি খাইছিলাম চেষ্টা করিয়া, কিন্তু এটা আমার খাদ্য না, এটা ছিল কাকের খাদ্য। অতএব কারণে যার নাম লেখা আছে খাদ্য, সেই খাবি, অন্য কেউ খাইতে পারবে না। আসলে ঘটনা হয়েছে, আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমাদের কিছু ইসলামী আকীদা বিশ্বাস আছে, মৌলিক বিশ্বাসের ব্যাপার আছে, যেগুলি বুঝে আসলে আমরা বিশ্বাস করতে হবে, বুঝে না আসলে আমরা বিশ্বাস করতে হবে। কেন? আমার আল্লাহর হুকুম, আমার নবীজির হুকুম, অতএব কারণে আমাকে সেটা বিশ্বাস করতেই হবে। এই কথা মনে করে অনেক কিছু বুঝে আসবে না, কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে। যখন মানুষ এই আকীদার বিশ্বাস করে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথা বিশ্বাস করার কথা বলা হয়েছে, হ্যাঁ, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার বুঝে আসলেও ভালো, বুঝে না আসলেও ভালো। এখন তো অবস্থা হয়েছে এইটা যে আমরা বুঝতে বুঝতে এত বেশি বুঝে গেছি, সব কিছু বুঝার চেষ্টা করি। আর মামলা আমরা বুঝবো না কেন? আপনার এই কথা মনে রাখা দরকার যে আপনার হাতে যন্ত্রপাতি সবসময় আছে, হ্যাঁ, সেগুলো দেখেন, যেটা যেটুকু ধারণ ক্ষমতা, এর বাইরের কাজ এটা দিয়ে হয় না। একটা যন্ত্র আছে না, যেটা প্রত্যেকের পকেটে পকেটে আছে, আল্লাহর রহমতে। মোবাইল আসেনি, দেখছেননি? মোবাইল তো এক ধরনের আছে, যেটা বটন মোবাইল আছে না, বটন একটা। এটার মধ্যে আবার আগে দুই ধরনের ছিল, কোনোটা ক্যামেরা ছিল, কোনোটা ক্যামেরা ছিল না। এখন তো উন্নতি করতে করতে অবস্থায় দাঁড়ায় যে ক্যামেরা ছাড়া কোনো কারবারই নাই। তবু একটা বটন মোবাইল, আর একটা আছে টাচ মোবাইল, আছে না মনোজাত মোবাইল একটা আছে না, খালি আমরা লইয়া তীর্থ না মনোজাতের মধ্যে ধরে খাইছে মানুষে সবাই, মাশাআল্লাহ। তো বাটন মোবাইলের মধ্যে যে প্রোগ্রাম আছে, যে কাজ আপনার কি কয় টাচ মোবাইল দেওয়া হয়, সেটাকে বাটন মোবাইল দেওয়া হয়, কি বলে? কেন হয় না? হয় না এই জন্য যে ওইটার মধ্যে ওই পরিমাণ প্রোগ্রামে দেওয়া আছে, ওইটারে ওই পরিমাণ পয়সা ইনভেস্ট করে, পয়সা খরচ করে কিনতে হয়। আর যেটা টাচ মোবাইল, সেটার মধ্যে ওই পরিমাণ প্রোগ্রামে দেওয়া আছে, ইচ্ছা করলে সব কিছু যা যা দরকার বর্তমান সময়ের মধ্যে সবগুলি আপনার সেটার মধ্যে আছে। আর যেটা বাটন মোবাইল, সেটার মধ্যে নাই। অতএব কারণে বাটন মোবাইল দিয়ে আপনি টাচ মোবাইলের কাজ করতে চান, সেটা তো আপনার করতে পারবেন না চেষ্টা করলেও। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে একসাথে একই আপনার চেহারা সুরত দিয়ে বানাইছেন। এরপরে যে কিছু দিনের সময় আল্লাহ পাক বেষ্টন করে দিচ্ছেন। যেমন মনে করেন একটা সহজ একটা ব্যাপার, মৌলিক একটা ব্যাপার, জরুরি একটা ব্যাপার, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নবীদের তালিম ছিল, নবীদের শিক্ষা ছিল। বাচ্চা যখন প্রথম কথাবার্তা বলে, ঠিক বলতে শিখে, মা বাবার দায়িত্ব ছিল এই কথার যে আপনার যাতে তাকে প্রথমে কলমা শিখেব। কলমা শিখার পরে আবার যখন কথাবার্তা বলতে শিখছে, পড়া যখন শুরু করতেছে, পড়ার বয়স যখন হয়েছে, তখন আমরা প্রথমে আল্লাহ পাকের কালাম শিখেব মুসলমানের বাচ্চার জন্য। আর যারা নাকি আপনার মুসলমান না, তারা তো ব্যাপার ভিন্ন। কিন্তু আমাদের নবীজি এমন নবীজি ছিলেন
যিনি পুরা দিন ধর্মকে, ইসলামকে হাতে কলমে আমাদেরকে বাস্তবে শিখাইয়া দিয়ে গেছেন। ইসলাম এমন এক ধর্ম যার মধ্যে বাচ্চার জন্য করণীয় কি সেটাও আছে, যুবকের জন্য করণীয় কি সেটাও আছে, বুড়ার জন্য করণীয় কি সেটাও আছে। নবীজি শিখাইছেন তোমাদের বাচ্চাদের যখন দুনিয়াতে আসে সিরিয়ালি নবীজি বলছেন কি কি করতে হবে। বলে বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে মুসলমানের বাচ্চা, তখন তার মা পেট থেকে আসার পরে ময়লা টয়লা পরিষ্কার করে প্রথম কাজ হইল তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এটা শুনবে লাভ কি? বলছেন যে এটা গবেষণা করা হয়েছে, প্রথম যে আওয়াজটা কানে পৌঁছে সেই আওয়াজটাই কানের মধ্যে লেগে থাকে, মনে থাকে। মুসলমানের বাচ্চার প্রথম আওয়াজ যখন নাকি কানের মধ্যে আজান হবে, একামত হবে, তার এইটা মনে থাকবে এবং এইটারই আপনার যাতে কি কয় ফলাফল পরবর্তী জীবনে আসবে। বুঝলেন? এই যে ওয়াল আছে, যে প্লাস্টিক, যে প্লাস্টার করা হয়, যে পাকা ওয়াল আছে, প্রথম যে রংটা দেওয়া হয় সেই রংটাই কিন্তু অনেকটা স্থায়ী হয়। অন্য রং লাগাই তৈরি জায়গায় উঠাইয়া তারপরে আরেকটা রং দেওয়া লাগে। এই জন্য বলতে বাচ্চা যখন প্রথম দুনিয়াতে আসবে তখন তার ডাইন কানে আজান, বাম কানে একামত দেন। আজান একামত হয়ে গেছে, নামাজের কতটুকু দেরি থাকে, বেশি দেরি তো আর করা যায় না। আজান একামতের পর পরে কাতা সুরা করে নামাজ শুরু হয়ে যায়। বুঝায় এই কথাবার্তা, এই মানুষরা বুঝেন আজান একামত হয়ে গেছে, নামাজের আর দেরি নাই। জানাজার নামাজ দেখছেন যে জানাজার নামাজের মধ্যে আজান নাই, একামত নাই। কেন? আজান একামত তো আগে হয়ে গেছে। এই অল্প সময় দুনিয়াতে থাকা, এই অল্প সময় দুনিয়াতে থাকতে হলে কিভাবে থাকতে হবে, সেইটা আপনার থিওরিক্যাল, আপনার পাঠ্যগত ভাবে শিখেছে কোরআন কারীমের মাধ্যমে, আর বাস্তবে নমুনা হিসাবে শিখেছে নবীজি নিজে আমল করে দেখাই দিয়ে গেছেন। বলছে যে বাচ্চা যখন জন্ম লাভ করলো প্রথমে আজান একামত, 7 দিনের সময় তার মাথার চুলগুলি ফেলিয়ে দেন। এই চুলের পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় দান করেন। এর বরকতে আল্লাহ তাআলা বাচ্চাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর 7 দিনের সময় একটা নাম রাখেন, যে নামটা বললে মনে হয় যেটা মুসলমানের নাম। এই 7 দিন পর্যন্ত আসলাম বলেন। এখন বর্তমান সময়ের অবস্থা কি? আপনাদের আমাদের সমাজে সব পয়সাবাদী কিছু থাকলেই আর পয়সা না থাকলেই কি সবাই এখন আপনার যাতে বাচ্চা আপনার প্রসব হয় কোথায়? হাসপাতালে। হাসপাতালে প্রসব বললেন না আজানের মহামালা আছে না একামতের মহামালা আছে। বুঝছেন না কথাবার্তা? না 7 দিনের সময় আমরা যাচ্ছি এরকম চুল ফালানোর এবং একটা মুসলমানের নাম রাখা, মুসলমানের নাম রাখা, এটা ছিল মুসলমানের জন্য, মুসলমানের বাচ্চার জন্য জরুরি ব্যাপার সেটা। এরপরে বাচ্চা যখন কথাবার্তা বলা শিখছে তখন বলছে যে প্রথমে তাদেরকে কলমা শিখান। আমরা এখন আপনার যাতে কি শিখাই প্রত্যেকে হিসাব করেন। পড়াশোনা যখন করতে শিখবে বলে যে বাচ্চাকে আপনি প্রথমে আল্লাহ পাকের কালাম শিখান। আল্লাহ পাকের কালাম শেখানোর পরে মুসলমানদের মৌলিক জিনিসগুলি কলমা শিখলো, আল্লাহর কালাম শিখলো। ছোট বাচ্চা, আপনি যখন নামাজ পড়েন, বাচ্চা যখন দাঁড়াইতে হাঁটতে শিখছে, তাকে নামাজে আপনার পাশে দাঁড় করান। তারপর মা যখন নামাজ পড়ে বাচ্চাকে পাশে দাঁড় করাইবে, বাবা পাশে দাঁড় করাইবে, করার পরে আস্তে আস্তে সে নামাজ পড়তে শুরু করবে। তো নামাজ তার এখন খরচ না, এখন যদি বাচ্চা পড়ে তার সব মা বাবা পায়। বলতে যখন বয়স 7 হয়ে গেল তখন তাকে নামাজের জন্য বলতে শুরু করতে হবে। 10 বছর হলে তাকে অবশ্যই তাকিদ দিয়া তাকে ধরে হালকা কিছু প্রহার করে কিছু আপনার সামনে তাকিদ করে তাকে নামাজ শিখাইতে হবে। এই ছিল সিরিয়াল। এখন প্রত্যেকে আমাদের নিজেদের বাচ্চার ব্যাপারে অনেকে বলে বাচ্চা কথাবার্তা শুনে না। বাচ্চা কথাবার্তা শুনবে কেন? শোনার মতো তো আমরা তাদেরকে শুরু থেকে চেষ্টা তদবির করি নাই, ব্যবস্থা করি নাই। এরপরে হলো ছোট সময় মনে করেন আপনার এই বাচ্চাকে যদি নাকি কোরআনে করেন শেখানো হয়, দেখা যায় যে এই বাচ্চার আপনার মুখ নরম থাকে,
কোরআন শরীফের হরফগুলো উচ্চারণ করতে যেয়া দুইটা একটা এরকম হরফ আছে যদি একটু ভালো করে খেয়াল করে উচ্চারণ করতে হয়। নরম মুখ যখন থাকে তখন দেখা যায় উচ্চারণ করতে চাইলে সহজে উচ্চারণ করতে পারে, যখন শক্ত হয়ে যায় তখন আর এটা সহজে হয় না। এই যে ওয়াল আছে, এই যে ওয়ালটা যখন নরম ছিল তখন আমি সেখানে আঙ্গুল দিয়েও তার মধ্যে লিখতে পারছেন, যে প্লাস্টার করতে আঙ্গুল দিয়ে লেখা দিয়ে দেখেন না, গ্রামে বন্ধু গেলে দেখবেন পোলের মধ্যে বিভিন্ন ধরনের আঙ্গুল দিয়ে লেখা দিয়েছে 2023, মানে এটা এত সালে কাজটা করা হচ্ছে। যখন এই ওয়ালটা শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কি আর সম্ভব? তখন করতে গেলে কিন্তু আপনার আঙ্গুল ক্ষয়ে যাবে, নখ ক্ষয়ে যাবে, রক্ত বাইরে শুরু করবে। অনুরূপ ভাবে মুসলমানের মানুষের জুবান আল্লাহ তাআলা এখন সুন্দর বানাইছে। ছোট সময় যদি ইচ্ছা করে তাহলে এই বাচ্চার কোরআনে কারীম শরিয়া অতি সহজ হয়ে যায়, কিন্তু যখনই যত শক্ত হয় তখন আর ইচ্ছা করলে এটা সহজে আর ঠিক হইবার চায় না, ঠিক হয় না। এখন আসেন যে পড়াশোনার ব্যাপার আসছে, সবাই অস্থির থাকে এই কথাবার্তা, আমার বাচ্চার পড়াশোনার ব্যবস্থা করা লাগবে। কোন পড়াশোনা? কয়জন আছে আমরা যে এই পড়াশোনার নবীজি যে সিরিয়াল দিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে সিরিয়াল আমাদেরকে নবীদের মাধ্যমে শিখেছিলেন, বাচ্চার পড়াশোনা শুরু কর, কলমার দ্বারা শুরু করো, কোরআনে কারীমটা আগে শিখাও, এরপরে সে মুসলমানের শিক্ষা গেল, তারপরে যা তাকে যে কাজে যে ধরনের পড়াশোনা দরকার হালাল রোজগারের জন্য সেটা সে করো, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের বাচ্চাদের অবস্থা কি? ফলে আমাদের চিন্তা মতো বাচ্চাকে মানুষ করার জন্য স্কুলে কলেজে ভালো একটা স্কুলে ভর্তি করা হয়, কলেজে ভর্তি করা হয়, ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়, সব কিছু হয়। হয়ে যাওয়ার পরে দিয়ে আপনার যে আছে কি কয়, দেখা যায় বুড়া হয়ে গেছে, কিন্তু বুড়া বয়সে আইসে যখন নামাজে দাঁড়ানো হয়, দেখা গেল যে নামাজের দাঁড়ানোর পদ্ধতি ঠিক মতো শিখা হয় না। কেন? ওই যে দরকার ছিল তখন শিখা হয় না, এই জন্য। এভাবে হইতে হইতে যাইয়া ইসলামী অনুশাসন, ইসলামের মুসলমানের জন্য জীবনটাকে আল্লাহমুখী করার জন্য যেটাও বানানো দরকার, সেটা মূল সময়টা ছিল ছোট সময়, সেটা করা হয় না। বুড়া বয়সে আইসা অনেক সময় খেয়াল হয়, খেয়াল হইলে কি হবে? তখন তো আপনাদের সময় হারিয়ে ফেলছি আমরা, সময় হারিয়ে গেলে তখন তো আর যেরকম দরকার সেরকম তো আর হয় না। তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। মুসলমানের কি কাজ? নবীজি নিজে কাজ করে দেখাই দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। আমি সেভাবে নিজেকে পরিচালিত না করে নিজের মতো আপনার কাছে আমি সব প্ল্যান তৈরি করছি। হইতে হইতে আপনার সর্বত্র এখন নিজস্ব প্ল্যান, বুঝছেন না কথাবার্তা? নিজস্ব প্ল্যান। আমার নিজের প্ল্যান আসলে আমার জন্য দুনিয়াদারি কাজের জন্য হয়তো বা এটা ভালো হইতে পারে, কিন্তু আল্লাহকে পাইতে হইলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যেভাবে বলতেন সেই প্ল্যান মতো না হইলে আমি আল্লাহকে অবশ্যই পাইব না। আল্লাহ তাআলা আমাদের সবাই এই জিনিসটা ভালোভাবে বুঝার তৌফিক দান করার সহায় করেন। আমি এরপরে আসেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানদেরকে একটা বহুত বড় সম্পদ দান করছেন। বুখারী শরীফে হাদিসটা কয়েকবার আসছে। নবীজি বলছেন, অন্যান্য নবীর অনুগামী অনুসারী যারা ছিল, সেই নবীদের অনুসারীদের স্পেশাল ভাবে কিছু দায়িত্ব মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। যেমন 1 নম্বর দায়িত্ব হইল মুসলমানের, আগের নবীদের উম্মতেরা মানুষ ছিল এমন যে তারা নিজেরা দিন শরীয়তের উপর ইসলামের উপর চলতো, যথেষ্ট, নিজে চললে যথেষ্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আসার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, নবী রাসূল আর আসবেন না। পরবর্তী মানুষ যারা আসতেছে তারা আল্লাহর হুকুম মতো চলার জন্য, নবীজির তরিকা মতো চলার জন্য শিখানোর দায়িত্ব দিয়ে গেছেন সাধারণ মুসলমানদেরকে। বিদায় হজের সময় নবীজি বলে গেছেন এই কথাটা, আল্লাহ লিইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের দায়িত্ব হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার এই বাণী পৌঁছাই দিবে। সেটা যথাযথ না করার কারণে অবস্থা এই দাঁড়াইছে যে আপনার যাকে কি কয় মুসলমান এখন নিজের মুসলমানিত্ব ভুলে গেছে, আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জীবনটাকে কিভাবে চালানো সেইটাই ভুলে গেছে, নিজের মতো চলে।
যখন নাকি নিজের মতো চলে, কোনো কর্মচারী নিজের মতো চলে, তখন আপনাদের মালিকের সাথে সম্পর্ক যখন ভালো না থাকে, তো মালিকের পক্ষ থেকে যেসব অনুদান পাওয়ার কথা, সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলি স্বাভাবিকভাবেই আপনার কর্মচারীরা পায় না। কেন? মালিকের লগে সম্পর্ক খারাপ। আর মালিকের লগে সম্পর্ক যদি ভালো থাকে, তাইলে পরে যে যতটুকু সুবিধা পাওয়ার সবটাই সে পায়, অতিরিক্ত পায়। মালিক চিন্তা করে এই লোকটা আমার খুব কথা মান্য চলে। সব জায়গাতে দেখেন, যেখানে যারা নেতা আছেন সেখানেই আপনার ওই লোকটা আমাদের খুব কথাবার্তা শুনে, তারও সুযোগ সুবিধা দেওয়া দরকার। এই লোকটা আমাদের মনের ভাব বুঝে কথাবার্তা বলে, তারও সুযোগ সুবিধা দেওয়া দরকার। এটা সর্বত্রই হয়। আল্লাহ তাআলা বলে এরকম হবে না কেন? আজকে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত। হ্যাঁ, মুসলমান আল্লাহ পাকের হুকুম মতো চলবে, আল্লাহ পাক তাদের সাথে সেরকম ভালো মুআমালা করবেন। যখন নাকি আল্লাহ পাকের হুকুম মতো না চলে, তখন আল্লাহ পাকের রহমত দয়া মায়া মুসলমানের নসিব হয় না। আজ থেকে প্রায় 100 বছর আগে আপনার যে আছে কি কয় ফিলিস্তিনের মধ্যে, যখন নাকি আপনার যে আছে কি কয় ইসরায়েলের লোকেরা ইহুদিরা আইসা বসতি করতে চাইছে ভারতের, সেই আপনার সারা দুনিয়ার বড় প্রতিষ্ঠান দারুল দেওবন্দ, তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই কথাবার্তা, ফিলিস্তিন এটা দুনিয়ার অনেক নবী রাসূলদের জন্মস্থান, অনেক নবী রাসূলদের কবর সেখানে আছে। এখানকার জায়গা ইহুদিদের কাছে বিক্রি করা ঠিক হবে না, জায়েজ হবে না, ফতোয়া দিছিল। তখন আপনারা অনেকে বুঝে নাই, আজকে বুঝে আসছে। দেখছেন দুনিয়ার সবাই কাছে খবর আছে যে অবস্থা কি হয়েছে। আমাদের সরকার থেকে আরম্ভ করে সাধারণ মুসলমান সবাই বুঝতে পারছে যে কি পরিমাণ জুলুম অত্যাচার আজকে ইহুদিরা মুসলমানদের উপরে পড়তেছে। হাসপাতাল যেখানে মানুষের নিরাপদ, নিজের মনে করে জানের নিরাপত্তার জন্য যায়, হাসপাতালের উপরে বন্দি করে একসাথে হাজার হাজার মানুষ শোনা যাবে। বলে 800 না শুনছি আমরা, মিডিয়ার খবর জানেন তো, 10% শোনায় না, অনেক ক্ষেত্রে আছে অনেক কম শোনানো হয়। এই পরিস্থিতি কেন হয়েছে? উলামায়ে কেরাম আজ থেকে 100 বছর আগে বলছে এই কথাবার্তা, ফিলিস্তিন নবীর দেশ, এখানে ইহুদিদের কোনো জায়গা দেওয়া ঠিক হবে না, ইহুদিদের জমি জমা বিক্রি করা, বসতি স্থাপনের সুযোগ দেওয়া ঠিক হবে না। হইতে হইতে আজকে মুসলমানদের প্রথম কেবলা তাদের আওতায়। মুসলমানদের অবস্থা কি দাঁড়াইছে এইটা এখন সবাই দেখতেছে ভালোভাবে। যাদের অনুমতি আছে তারা বুঝতেছে এই কথাবার্তা যে কি হইতেছে, সামনে কি হবে। কিন্তু উলামায়ে কেরাম অনেক বছর আগে থেকে বলছে যে এটা করলে পরিণাম খারাপ হবে, সেটা 100 বছর পরে যে প্রমাণ হলো। মায়ানমার, বর্মাতে মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। 60-65 বছর আগে ভারতের এক প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি, উনি গেছিলেন বর্মার সফরে। বর্মার সবচেয়ে বড় জামে মসজিদ যেটা, যে মসজিদের মিম্বরে হাকিম মোহাম্মদ হামিদুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন এক সময়, আর এই তৈয়ব সাহেব রহমতুল্লাহ দেওবন্দের মহতামে উনি বয়ান করছেন। ওইখানে নদভী সাহেব বয়ান করেন, সব বলছিলেন বর্মার মুসলমান ভাইরা শোনো, তোমরা টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্যে যে পরিমাণ ব্যস্ত হইছ, মসজিদ খালি, মানে মসজিদ বানিয়ে রাখছো বড়, মসজিদ খালি। পরবর্তী জেনারেশন মুসলমানদের বাচ্চারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, মুসলমান হওয়া নিয়ে ব্যস্ত নাই। কোরআন শরীফ শিখার ব্যস্ততা তোমাদের মধ্যে নাই। তিনি বলছিলেন আমরা চোখে দেখতেছি যে ব্যবসার গৌরব তোমাদের, টাকা পয়সা নিয়ে তোমার ব্যস্ত আছো, বাড়ি ঘর নিয়ে ব্যস্ত আছো, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত আছো। যদি এইভাবেই থাকো আর মুসলমানিত্ব ভুলে যাও, তোমাদের পরবর্তী জেনারেশনকে মুসলমান বানানোর চেষ্টা যতদিন না করো, কলমাওয়ালা না বানাও, ইমানওয়ালা না বানাও, নামাজওয়ালা না বানাও, একটা সময় তোমাদের এই সম্পদ তোমাদের হাতে থাকবে না। সেটার বাস্তবায়ন হয়ে গেছে গত 3 বছর আগে। দেখছেন সবাই, হ্যাঁ, আমরা সেই আপনার বর্মার রিফিউজিদের ক্যাম্পে আমরা গেছি, ওইখানে এমন লোক পাওয়া গেছে যে 2 কেজি চাউলের জন্য লাইন ধরছে। যে লোকটা কাঁদতেছে, জিজ্ঞেস করার পরে বলছে যে হুজুর কি বলবো, আর আজ থেকে 5 দিন আগে আমি মায়ানমারে ছিলাম, সেখানে আমার 5টা গাড়ি ছিল, 7-8টা দোকান ছিল, টাকা পয়সা কোনো অভাব ছিল না, কর্মচারীর অভাব ছিল না। ভাগ্যের পরিণাম, হ্যাঁ, যে আজকে আমি 2 কেজি চাউলের জন্য লাইন দিচ্ছি।
আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন অনেক আগের থেকে মুসলমানদের পরিণাম সম্পর্কে বলে রাখছে, মুসলমান যদি এখনো আপনার যাতে একটু হুঁশে না আসে তাহলে এদের ভাগ্য আরো কত কিছু আছে সেটা দেখার অপেক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের দেশকে দুনিয়া সহ মুসলমানকে হেফাজত করার সহায় বলেন আমিন। মুসলমানদের ঈমানের পরে প্রথম যে কাজ, সেই কাজটা হলো ঈমানের পরিচয় দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজের কথা আমরা বহুবার আলোচনা করছি। 24 ঘন্টা আল্লাহ পাক দৈনিক আপনাকে আমাকে হায়াত দিতেছেন। 24 ঘন্টা মানে কি 60 মিনিট করে এক ঘন্টা। যদি আপনার প্রতি ঘন্টায় 58 মিনিট আমরা নিজের কাজ করি, আমরা 2 মিনিট যদি আলাদা করি 24 ঘন্টা 48 মিনিট হবে। 2 মিনিট না 1 মিনিট করে যদি নাকি আপনার সময় আমরা বাইর করি তো 24 মিনিট সময় হবে। দৈনিক 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত নামাজ আপনার যাচ্ছে যে ওয়াজিব, এরকম রাকাত 20 রাকাত নামাজ। এই 25-30 মিনিট হইলে পরে দিয়ে ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ মানুষের সুন্দর মতো আদায় করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যস্ত এত হয়েছি আমরা যে আপনার নামাজটা হয়তো কারোর আছে নামাজ পড়ানো উচিত হয়, তো জমাতে নামাজ পড়ানো উচিত হয়। যে হায়াতরা কে দিছে বলেন, কে দিছে হায়াতরা? আল্লাহ দিছে। আল্লাহর হুকুম মানার জন্য আমার ঘন্টায় 59 মিনিট, ঘন্টায় 58 মিনিট নিজের মতো খরচ করে 2 মিনিট আল্লাহর জন্য খরচ করতে তৈয়ার না, এই মালিক আমার উপরে খুশি হবেন না অসন্তুষ্ট হবেন বলেন? মালিক যখন অসন্তুষ্ট হবে তো শান্তি আসবে না অশান্তি আসবে? সেজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদের দেশকে আমাদেরকে অনেক নিরাপদ রাখছেন, সব দিক দিয়ে নিরাপত্তা আমাদের দেশে এখন আল্লাহ পাক রাখছেন। হ্যাঁ, তো জাহান্নামী মানুষ সুখে থাকে, দুঃখের কথা মনে রাখতে হবে, একটা সময় আসতে পারে যে দুঃখ আসতে পারে। আমাদেরকে আল্লাহ ভালো রাখছেন, এমন তো হইতে পারে এক সময় পরিবেশ আপনার নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হওয়ার কারণ একটাই, যে যেই দায়িত্ব যার ছিল, হ্যাঁ, পরিবেশ নষ্ট হয় 2টা কারণে। একটা কারণ যার যে দায়িত্ব ছিল সেটা সে পালন করে না, আস্তে আস্তে পরিবেশ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হইল যার পরিবেশ, যার যে দায়িত্ব আছে সে দায়িত্ব কি সেটাও সে জানে না, এর দ্বারা পরিবেশ নষ্ট হয়ে যায়, ফলে যা মনে চায় তাই করতে থাকে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনেক আপনার নিয়ামত দিছে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে রাজত্ব করার সুযোগ দিছে। সব ছুটে গেছেন মুসলমানদের নিজেদের কারণে, কারণ নিজের আপনার নিজেকে গড়া দরকার ছিল, নিজেকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো করার দরকার ছিল। আর সেইটা শুরু হওয়ার কথা ছিল নিজের শরীরের থেকে, যে প্রথমে আমি আমার শরীর থেকে মাথা থেকে পাওয়া পর্যন্ত ওইভাবেই সাজাবো যেভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাইয়া দেখিয়ে দিয়ে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন মাথায় চুল উঠছে, চুল কেমন থাকবে, মুখে দাড়ি উঠছে, দাড়িটা কেমন থাকবে, জামা কাপড় পরা লাগবে কেমন হবে, মাথার থেকে পা পর্যন্ত সব দেখাই দিয়ে গেছেন আমাকে। আমার আল্লাহকে হায়াত দিচ্ছেন, ঘুমের থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত এই সময়টা আমি কিভাবে খরচ করব। আমার হালাল রুজি রোজগার দরকার, ব্যবসা বাণিজ্য চাকরি, হ্যাঁ, কৃষিকাজ, এরকম হালাল রুজি রোজগার দরকার, কিভাবে আমি করবো নবীজি সেটা করে দেখাই দিয়ে গেছেন। সেটা মনে না রেখে আমি সব আমার মতো করি। আমার মতো করলে পরে যে মালিক কিভাবে খুশি হবেন, মালিক তো খুশি হবেন ওইভাবে ডিউটি করলে যেভাবে মালিক ডিউটি করার জন্য না। এখন আপনার যাচ্ছে যে আমরা বেশি বুঝে, তো বলছিলাম বেশি বুঝলে অসুবিধা হয়, এবং আপনার যাকে বুঝার পরে যে দায়িত্ব যা আছে বেশি পালন করলে অসুবিধা, কম করলে অসুবিধা। আপনার আমার জীবনের সব একটা ধারা নবীতে দেখাই দিয়ে গেছেন। আপনাকে আল্লাহ পাক পাঠাইছেন, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে। আমার কাজ হইল আমি আল্লাহ পাকের হুকুম সবসময় মনে রাখবো। ঘুম থেকে উঠছি আমি আল্লাহ পাকের সাজদা নামাজটা আদায় করি, নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইয়া দোয়া করে বাইরে হালাল রুজি রোজগারের জন্য বাইর হই। মনে রাখি এই কথা, যে ফজর করে বাইর হইলাম, আবার জোহরের আজান হবে, আমাকে যেখানে আমি থাকি না কেন আল্লাহর ঘরে হাজির হওয়া দরকার, আমার মালিকের সাথে সম্পর্ক ভালো করা দরকার। আসলাম, জোহর করলাম, দোয়া করলাম,
আল্লাহ পাকের সম্পর্ক ভালো করি। আর সম্পর্ক ভালো করার জন্য, সমস্ত অন্যায় মাফ করানোর জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, যে তওবার নিয়ামত দেন। তওবা, তওবা কি জিনিস? তওবা হলো যে যেই কাজ করলে আল্লাহ পাক নারাজ হয়, গুনার কাজ, এগুলি ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা, যা হয়ে গেছে আল্লাহ কাছে মাফ চাওয়া। নামাজ পড়তে আসছি, আপনারা যে এখন নামাজটা পড়লেন, 1-2 মিনিট চোখ বন্ধ করে আল্লাহ পাকের সাথে বলি, কাউকে বলার দরকার নেই, আল্লাহকে বলি, আল্লাহ গুনার কাজ ছেড়ে দে, আর গুনার কাজ আমি করবো না। আল্লাহ যা গুনার কাজ হয়েছে আমি মাফ চাই, আমি অনুতপ্ত, আর গুনার কাজ করবো না। এতটুকু বলে বাইরে এসে নবীজি বলছেন এই কথা তওবা হয়ে গেছে। আর তওবা হলে কি হবে? বলছে যেমন নাকি কোনো তওবা করলে এমন হয়ে যায় যেন জীবনে সে কোনো গুনার কাজ করেই না। এতটুকু কাজ করে মুসলমান যার মসজিদ থেকে বাইরে হইল, জানামাজ থেকে বাইরে হইল, সে কেমন হয়ে গেল যে তার জীবনে কোনো গুনাই নাই, মালিকের সাথে 100% সম্পর্ক ভালো হয়ে গেছে। পরবর্তীতে যে যে করতে যাইব সেখানে আল্লাহ রহমত পাওয়া যাবে না, গজব পাওয়া যাবে বলে সহজ ভাবে বলছে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে আপনি যান, 6 ঘন্টা 7 ঘন্টা ছুটি। আবার দুপুরে আসা জোহরের নামাজটা পড়েন, তওবা করে আবার বাইর হন, নিষ্পাপ হয়ে বাইর হন আল্লাহর ঘর থেকে, আসর পর্যন্ত ছুটি। আবার আসরের টাইম হইছে, আসেন 4 রাকাত নামাজ পড়ে যান, আবার মাগরিব, এরকম এশার পরে আবার দোয়া করে দেন, ফজর পর্যন্ত আবার ছুটি, কোনো অসুবিধা নাই। আপনার 5 বার মসজিদে আসলেন, 5 বার তওবা করলেন, নিষ্পাপ হয়ে গেলেন, নিষ্পাপই আল্লাহর ঘর থেকে বাইরেছেন, আল্লাহ পাকের সম্পর্কে 100% ভালো নিয়ে আপনি বাইরেছেন, আল্লাহ পাকের রহমত আপনার সাথে থাকবে। আর যখনই আপনার 5 ওয়াক্ত নামাজের সময় হয়েছে, আপনার কাজ বড় হয়ে গেছে, নামাজ বড় না। মসজিদে আসলে হয়তো বা আইসা দৌড়াদৌড়ি থামাতমি, আল্লাহ পাকের সাথে 1 মিনিট নিরিবিলে কথা বলার সময় আপনার নাই। আপনার বাইরে আল্লাহ পাক আসে আর বলে যে তুমি ব্যস্ত হইছো, জানটা কে দিচ্ছে ভুলে গেলা, হায়াতটা কে দিচ্ছে ভুলে গেলা, সুযোগটা কে দিচ্ছে ভুলে গেলা, তোমার কাজ খুব হয়েছে, কাজটা কে দিচ্ছে সেটাও ভুলে গেলা। ঠিক আছে, দেখা যাবে কি হয়। পদে পদে মাইর খেতেছে মুসলমান সারা দুনিয়া, দায়িত্ব কর্তব্য ভুলার কারণে। আবার দেখা গেছে এই কথাবার্তা যে শয়তান আমাদের চির দুশ্মন, সে এত ব্যস্ত করছে আমাদেরকে আসল কাজ বলে। তো মুসলমানের আসল কাজ হলো 24 ঘন্টার সময় ইমানের সাথে থাকা। ইমান কি জিনিস? ইমানকে ইমানওয়ালাদের সাথে থাকা, মেহনত করে ইমান শিখা। নবীজির যারা নাকি সাথী সঙ্গী ছিলেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে সাহাবী বলে, তারা ইমানে মেহনত শিখতে, মসজিদে যায় শিখতে, এলেমের হালকা, ওলামায়ে হালকাতে শিখতে। আজকে আমরা মুসলমান কেন? ওই যে গরুর গোশত খাইছি এই জন্য মুসলমানি করার জন্য মুসলমান হয়েছি আমরা। কিন্তু আমি কি নিজের কলমার একটু যাচাই বাছাই করছি, ইমানে মানুষ করছি কোনোদিন? কয়জন মুসল্লি আছেন আপনি বলবেন, ইমাম সাহেবের কাছে এসে বলছেন হুজুর কলমাটা পড়লে তো মানুষ মুসলমান হয়, আমার কলমাটা একটু আমি শুনবেন, আমার কলমাটা ঠিক আছে কিনা? কয়জন আছেন এরকম পাওয়া যাবে? বলছেন যে হুজুর আমি মুসলমান, নামাজ তো আমার আছে, আমার নামাজটা সহিশুদ্ধ হয় যেন একটু শোনেন, আমার সূরা কেরাতটা, সূরা ফাতিহা কত সহিশুদ্ধ শোনেন। একজনের এরকম খুঁজে পাওয়া যাবে না। বরং হাতে পায়ে যেটা বসাইলেও দেখা যায় অপশন নাই, সময় কই কাটে ওই ট্রেনের পারে, চা দোকানে, ওইখানে না বসে শান্তি নাই। রাস্তার কোনায় কোনায় টেলিভিশন, চায়ের দোকান, ট্রেনের পার, ওই দিকে দুর্গন্ধ আসতে, চা খাইতেছে, কি মজা লাগে। কিন্তু আল্লাহ পাক ডাকছিল এসি রুমে বসো, ফ্যানের নিচে বসো, আমার রহমতের ছায়া এসে আমার ঘরে বসো, শান্তি লাগে না। একটু দেরি হইলে পরে যে মেজাজ খারাপ, এত দেরি হইলো করে। এখন তো অবস্থা এমন দাঁড়াইছে, কোথাও কোথাও এমন আযাবও আইসা গেছে। আপনার যে আছে কি ইমাম সাহেব নামাজের তো দেরি করলো লেগা, ইমাম সাহেব রাখার সময় তো আপনার দরকার হইলো এমন ইমাম সাহেব রাখা, যে ইমাম